আমি আমার মেয়েকে নিয়ে আসছি। আমার খুব ভালো লাগতেছে। এটা আমাদের জাদুঘর হয়েছে, নতুন জাদুঘর হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা উদাহরণ হয়ে থাকবে যে ফ্যাসিবাদ হয়ে কখনো বাংলাদেশে টিকে থাকা যায় না, সম্ভব না। আমরা নতুন উদ্যমে আমরা কাজ করতে যাব। এই জাদুঘরটা আমাদের সেই উদ্যম, সেই আগ্রহ জাগাবে, আমাদের সেই অনুপ্রেরণা দিবে। এটা খুব একটা ভালো উদ্যোগ। না, আজকে খুবই অসাধারণ লাগছে, কি ঢুকতে পারিনি, এটা একটু খারাপ লাগছে। কিন্তু আমাদের যে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আত্মত্যাগ, সেগুলো নতুনভাবে প্রকাশ পাচ্ছে, এটা ভালো লাগছে খুবই। এখনও ভাবায়, এখনও জুলাইয়ের আন্দোলনের যারা শহীদ হয়েছেন, যাদের পরিচয় এখনও পাওয়া যায়নি, তাদের জন্য সবসময় আমার মন কাঁদে আর কি। আমার বাবা 2টার সময় সোমবার দুয়ার কালামার লাগে কথা বলছে, আর কোনো কথা বলে নাই। বাচ্চা আছে একটা মাইয়া, এই 12 বছর চলে, হেরা বরগুলো থাকে হের মার সাথে। বউও বরগুনা, বাসা বাড়ি রেখে। শহীদ হয়েছে ওনার ওয়াইফ, উনি আলাদাই থাকে, ওই মারা যাওয়ার পরেই উনি আলাদাই থাকে। আগেও আলাদা থাকতো, কিন্তু তারপরে সে আমার মা আরও এখন পর্যন্ত কোনো খোঁজখবর নিচ্ছে না। হ্যাঁ, অবশ্যই মা তো আমার না, আমরা তো খোঁজখবর নিই, সে আমাদের সাথে ওইটা রেসপন্স করে না, সে আমাদের সাথে মেলা বা এটা পছন্দই করে না টোটালে। বাতিজি আছে, হ্যাঁ, তাদের জন্য খোঁজখবর নেওয়ার চেষ্টা করি, বা যতটুকু পরিমাণ পারি এইটুক নেই। সর্বসাধারণের জন্য এন্ট্রি ফিটা একটু কম করলে একটু ভালো হতো আর যে কোনো জিনিসের তো একটা মূল্য থাকা উচিত। জাদুঘর তো আর ফ্রিতে থাকে না, যে কোনো জাদুঘরের তো টাকা থাকেই, নিতেই হয়। তো সেটা স্বাভাবিক বিষয়। আর এটা খুব একটা না যে কেউ 50 টাকা দিতে পারবে না।